ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন বরানগর মঠ প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ। শ্রীরামকৃষ্ণের মর্তলীলা সংবরণ আগত প্রায়। ভক্তরাও বুঝতে পেরেছিলেন তার লীলাবসানের কৃত সংকল্পের আভাস। মহাসমাধির আগে থেকেই নরেন্দ্রকে ডাকতেন প্রতি সন্ধ্যায়, বাইরে যেতে বলতেন অন্য শিষ্যদের। রুদ্ধদ্বার কক্ষে দীর্ঘ সময় ধরে ভবিষ্যৎ কর্ম সম্বন্ধে নরেন্দ্রকে নানাবিধ উপদেশ দিতেন তিনি। এই সময় শ্রীরামকৃষ্ণ শক্তি সঞ্চার করে দিয়েছিলেন নরেন্দ্রের মধ্যে। তার অশ্রুসিক্ত নয়ন দেখে নরেন্দ্র কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে তিনি জ্বালালেন, আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের কাজ করবি। কাজ শেষ হলে পরে ফিরে যাবি। যে ভাবাবেগে উদ্বেলিত বাকস্ফূর্ত এই নরেন্দ্র কাঁদতে লাগলেন বালকের মতো। এদিন থেকে শ্রীরামকৃষ্ণের শক্তিতে শক্তিমান হলেন নরেন্দ্র। মহাসমাধির দুদিন আগে নরেন্দ্রকে আবার বললেন তিনি, দেখো নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি। সকল গৃহী ও ত্যাগী ভক্তদের কাঁদিয়ে অকুল সাগরে ভাসিয়ে শ্রীরামকৃষ্ণ সাঙ্গ করলেন তার অন্তর্লীলা। শেষ হলো তার ইহধামে মর্তলীলা 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। পৃথিবীর বুকে রেখে গেলেন এক অপূর্ব উদার ধর্মসংঘ, এক নতুন ধর্ম আন্দোলন, যার প্রতিষ্ঠাতা স্বয়ং শ্রীরামকৃষ্ণ। পরবর্তীকালে স্বামী শিবানন্দজি বলেছিলেন, এ সংঘ আমরা সৃষ্টি করিনি। ঠাকুরের অসুখের সময় এই সংঘ তিনি নিজেই সৃষ্টি করেন। সেই সময় তিনি নিজে স্বামীজি এবং আর সকলকে শিক্ষা দিয়ে কি করে এই সংঘ গঠন ও চালনা করতে হবে শিখিয়েছিলেন। সেই হলো মঠের গোড়াপত্তন। শ্রীরামকৃষ্ণ সংঘের মঠের প্রথম সূত্রপাত হয়েছিল কাশীপুর উদ্যানবাটিতে, কিন্তু বাস্তব রূপ পরিগ্রহ করেছিল বরানগরে। সে কারণে বরানগর মঠ প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।